সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে একটা কমপ্লিট সাবস্টেশনের ভিডিও নিয়ে আসলাম। এই কমপ্লিট সাবস্টেশনের মধ্যে কি কি থাকে, সেগুলো কিভাবে বসাইতে হয়, লাইসেন্সি বোর্ডের অনুযায়ী কিভাবে এগুলোকে কানেকশন করতে হয়, সব কিছুই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটি একটি 2000 কেবি ওএলটিসি ট্রান্সফর্মার। ওএলটিসি মিনস হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার ট্রান্সফর্মার, মানে এটা হচ্ছে কোনো কারণে ভোল্টেজ রেগুলেট করা লাগলে এটা অটোমেটিক ভোল্টেজ রেগুলেট করা হয়, মানে ইনবিল্ট এভিআর বলতে পারেন এক ধরনের। এটার জন্য এক্সটার্নাল কোনো এভিআর ব্যবহার করা হয় না। এটা হচ্ছে এটার মধ্যে এক ধরনের এইচটি এভিআর অ্যাটাচ করা আছে। আর এই প্যানেলটা হচ্ছে এই এভিআরের মানে ওএলটিসির কন্ট্রোল প্যানেল, যেখান থেকে এটাকে কন্ট্রোল করা হয়। আমরাকে যে ভোল্টেজটা সেট আপ করে দিয়েছি, ধরেন এখানে আমরা লো ভোল্টেজে 380 থেকে 400 ভোল্ট সেট আপ করে দিয়েছি। তার মানে ও ইনপুটে 11 কেবিতে যে ধরনের ভোল্টেজ হোক না কেন ও এর মধ্যে রেগুলেট করবে। আর এই ট্রান্সফর্মারটা হচ্ছে ওএলটিসি 17 পজিশন, 16টা স্টেপ। এটা প্রত্যেকটা স্টেপে এক একটা করে ভোল্টেজ রেগুলেট করে। এটা নেগেটিভ দিকেও করে এবং পজিটিভ দিকেও করে। এবং এই ট্রান্সফর্মারগুলো বসানোর রুলস হচ্ছে, আপনার যে ওয়ালটা আছে, ওয়াল যেটা বিল্ডিংয়ের ওয়াল, এখান থেকে 1 মিটার করে চারপাশে ছাড়তে হবে আপনাকে। 1 মিটার করে না ছাড়লে তাহলে কিন্তু লাইসেন্স বোর্ড থেকে আপনি অনুমোদনপত্র পাবেন না। এবং এই ট্রান্সফর্মারের রুমে যাওয়া আসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগবে। এবং এই রুমে যাওয়া আসার জন্য জায়গা তো লাগবে, সাথে হচ্ছে এইটাকে টোটালি একটা সেপারেটেশন আপনাকে কনফার্ম করতে হবে যে এইখানে কোনো বাইরের ইঁদুর বিড়াল এগুলো ঢুকতে পারবে না। আর এই ওএলটিসিটা কাজ করে কিভাবে সেটা আপনাদেরকে বললাম, যে ইনপুটে যে ভোল্টেজ থাকে ওর উপর আমরা প্রোগ্রাম করে দিই, এখান থেকে ও প্রত্যেকটা কাটা প্রিমিয়াম করে। এবং এটা কিন্তু ম্যানুয়ালও করা যায়। ম্যানুয়াল করা যায় কীভাবে, এর মধ্যে একটা কন্ট্রোল বক্স আছে একদম ট্রান্সফর্মার বাম পাশে দেখেন, ওই বক্সের ওইখানে ওটাকে হচ্ছে হাত দিয়ে ঘুরে 2.5 পাকে 1 কাটা, এটা মনে রাখবেন 2.5 পাকে 1 কাটা এটাকে কন্ট্রোল করে। দেখেন এটা কি করা হয়েছে, এটা হলো বিসিবি প্যানেল বসানো হয়েছে। তার মানে প্রথমে ঢোকার সময় আমরা একটা বিসিবি প্যানেল দিয়েছি, ভিতরে একটা আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেল দিয়েছি, এবং তার পিছনে হলো ট্রান্সফর্মার, এবং সামনে যে দেখছেন গ্রিল, এটা কিন্তু এটা ফেন্সিং দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে ফেন্সিং কেন দেবো? ট্রান্সফর্মার করলে অবশ্যই আপনাকে ফেন্সিং দিতে হবে। যদি আপনি ট্রান্সফর্মারের জন্য আলাদা একটা রুম করেন তাহলে ফেন্সিং লাগবে না, বা ট্রান্সফর্মারের জন্য আলাদাভাবে ফেন্সিং আপনাকে দিতে হবে যদি রুম না থাকে। তো এই যেটা বলতেছিলাম আপনাকে, এটা হলো ওএলটিসির কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল বক্স। এটার মধ্যে গিয়ার থাকে, গিয়ার ঘুরিয়ে ঘুরিয়ে 2.5 পাকে 1 কাটা, 2.5 পাকে 1 কাটা এভাবে কিন্তু হয়। আর এটা হচ্ছে এটার এলটি প্যানেল, যেহেতু এটার এলটিগুলো দোতলায় বসানো, আউটগোয়িংগুলো, তো এইখানে আপনার একটা সেফটির জন্য এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, এমসিসিবি একটা এসিবি দেওয়া হয়েছে 3200 অ্যাম্পিয়ার। যেহেতু আমার ট্রান্সফর্মারটা 2000 কেভিএ, এর জন্য কী কী দরকার হয়েছে, আমার একটা এলটি, একটা এসটি সুইচ গিয়ার,